আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। তাকে সিররে রাসূল বলা হয়। চলুন তার একটি সুন্দর গল্প শোনা যাক আজকের এই ভিডিওতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরানের উপর আক্রমণ করলেন, তখন কিসরা ইরানের বাদশাহ আলোচনা করার জন্য তাকে আহ্বান জানালেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে তাশরিফ আনলেন। সেখানে পৌঁছানোর পর তাকে অতিথি আপ্যায়ন করানো শুরু হয়। তার সামনে খানা পরিবেশন করা হলো। তিনি আহার করতে শুরু করলেন। আহার করার সময় তার হাত থেকে এক লোকমা খানা নিচে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যদি কোনো লোকমা বা খানা নিচে পড়ে যায় তাহলে তাকে নষ্ট না করে উঠিয়ে ফেলা, কারণ তা আল্লাহ তাআলার রিজিক। আল্লাহ তাআলার রিজিকের কোন অংশে বরকত রেখেছেন তা কিন্তু কারো জানা নেই। তাই এই পড়ে যাওয়া লোকমার অবমূল্যায়ন না করা, বরং তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলা। তো লোকমা নিচে পড়ে গেছে, তাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই হাদিসটি চলে আসলো। তাই তিনি পড়ে যাওয়া লোকমাকে উঠানোর জন্য নিচে হাত প্রসারিত করলেন। তার পাশে এক ব্যক্তি বসা ছিল। তিনি তাকে তার কনুই দিয়ে ইশারা করলেন, বলতে লাগলেন, আপনি এ কি করছেন? এটা তো পুরো দুনিয়ার সুপার পাওয়ার কিসরার দরবার। আপনি যদি এই দরবারের নিচে পড়ে যাওয়া লোকমা উঠিয়ে খান তাহলে তাদের অন্তরে আপনার কোনো মর্যাদা থাকবে না। তারা ভাববে এসব লোক খুবই লোভী, কখনো হয়তো খানা দেখে নাই। তাই এই মুহূর্তটি লোকমা উঠানোর সময় নয়, আজকের জন্য এটা ছেড়ে দিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে কতই না সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আমি কি এসব আহাম্মকদের কারণে দরবারে দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব? চাই তারা ভালো মনে করুক বা খারাপ মনে করুক, সম্মান করুক বা অসম্মান করুক, তাতে আমার কিছু আসে যায় না। কখনো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়তে পারবো না। প্রিয় দর্শক, চিন্তা করুন, তারা কি নিজেদের সম্মান বৃদ্ধি করেছেন, না আজ আমরা সুন্নাত ছেড়ে দিয়ে আমাদের সম্মান বৃদ্ধি করছি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের নৈতিক অবক্ষয়ের কথা। আদর্শের লড়াই বনাম আধুনিকতার গোলামি। পারস্যের প্রতাপশালী বাদশাহ কিসরার দরবারে সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পড়ে যাওয়া খাবারের লোকমা তুলে খেয়ে যে আত্মমর্যাদার পরিচয় দিয়েছিলেন তা আজ আমাদের সমাজে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই সেই ঐতিহাসিক উক্তি, এই আহাম্মকদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব, মূলত এটাই মুমিনের প্রকৃত মেরুদণ্ড। আজকের পৃথিবীতে আমরা আধুনিকতা আর স্মার্ট হওয়ার মোহে এতটাই অন্ধ যে আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অবজ্ঞা করাকেই আভিজাত্য মনে করি। আমরা আজ রেস্টুরেন্টে বা বড় কোনো দাওয়াতে লোকমা কুড়িয়ে খাওয়া তো দূরের কথা, দস্তরখানা ব্যবহার করা বা আঙ্গুল চেটে খাওয়াকেও খ্যাত বা মানহানিকর মনে করি। সাহাবে কেরাম পরোয়া করতেন না যে কিসরা কি ভাববে, আর আমরা সারাক্ষণ চিন্তিত থাকি সমাজ বা লোকেরা কি ভাববে। আমরা মানুষের চোখে বড় হতে গিয়ে আল্লাহর রাসূলের চোখে ছোট হয়ে যাচ্ছি। বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান, সবখানে টনের টন খাবার ডাস্টবিনে যাচ্ছে, অথচ সাহাবীরা মাটির ধুলো পরিষ্কার করে এক কণা খাবারও নষ্ট হতে দিতেন না। সবচেয়ে কষ্টের বিষয় হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের আহাম্মক বলে উপেক্ষা করেছিলেন, আমরা আজ সেই তথাকথিত আহাম্মকদের সংস্কৃতিকে সম্মানের মানদণ্ড বানিয়ে নিয়েছি। আমরা সুন্নাতকে আধুনিকতার অন্তরায় মনে করি, অথচ প্রকৃত পক্ষে তারাই সুন্নতের উপর আমল করে নিজেদের ইজ্জত সম্মান বৃদ্ধি করেছেন। একদিকে তারা সুন্নতের উপর আমল করে লোকমা উঠিয়ে খেয়েছেন, অপরদিকে ইরানের অহমিকা, বক্রতা বা অহংকারের মূর্ত প্রতীক ছিল তা মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, যেদিন কিসরা ধ্বংস হয়ে যাবে তারপরে আর কোনো কিসরা থাকবে না। পৃথিবী থেকে তার নাম ও চিহ্ন
চিরতরে মিটে যাবে। আর আমরা সুন্নত ছেড়ে দিয়ে দুনিয়া জুড়ে আজ লাঞ্ছিত ও অপদস্থ হচ্ছি। সম্মান সুন্নত বর্জনে নয়, বরং সুন্নতের অনুসরণের মাঝেই লুকিয়ে আছে। প্রিয় দর্শক, কিছু ছোট লাইফস্টাইল গাইড বা সুন্নতি তরিকা মেনে আপনার জীবনকে বদলে দিতে পারে। দৈনন্দিন জীবনে আমরা খুব সহজেই পালন করতে পারি এমন কিছু সুন্নতি আমল যা আপনার জীবনকে করতে পারে সুন্নতময় জীবন। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, একটু ধৈর্য ধরে শুনে যান প্রিয় দর্শক। এগুলো পালনে কোনো বাড়তি খরচ নেই, শুধু প্রয়োজন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানসিক দৃঢ়তা। তো আসুন ছোট ছোট কিছু সুন্নত তরিকা জানা যাক। 1 নাম্বার, আহার ও পানাহারের সুন্নাত। খাবার টেবিলের আদব। খাবার দাবার নিয়ে আমরা সবচেয়ে বেশি লোক লজ্জায় ভুগি, অথচ এখানেই লুকিয়ে আছে বরকত। দস্তরখানা বিছানো, খাবার নিচে পড়ার ভয় থাকে না, আর পড়লেও তা পরিষ্কার থাকে। পড়ে যাওয়া লোকমা কুড়িয়ে নেওয়া, এটি অহংকার দূর করার মহা ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে শয়তানের জন্য কিছু অবশিষ্ট থাকে না। কিভাবে শুরু করবেন? প্রথমবার যখন আপনি রেস্টুরেন্টে বসে লোকমা কুড়িয়ে খাবেন, তখন হয়তো অস্বস্তি হবে আপনার মনে, কিন্তু মনে মনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটা যদি আপনার স্মরণে চলে আসে যে এই আহাম্মকদের জন্য কি আমি আমার সুন্নত ছেড়ে দেব? আঙ্গুল চেটে খাওয়া। আধুনিক বিজ্ঞান বলছে আঙ্গুলের ডগায় এমন কিছু এনজাইম থাকে যা হজমে সাহায্য করে। বসে 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নত, আর দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বসে পানি পান করুন। আর যদি কেউ জিজ্ঞেস করে কেন এমন করেছেন, তবে বিনয়ের সাথে সুন্নতের কথা জানান। দেখবেন উপহাসের বদলে তারা আপনাকে সম্মান করছে। 2 নম্বর, পোশাক ও বাহ্যিক আকার আকৃতির সুন্নত। মানুষ কি ভাবলো তা তুচ্ছ, আল্লাহর সন্তুষ্টির জন্য এমন চিন্তা ভাবনা আপনার বিবেকের মধ্যে আজই তৈরি করুন। ডান দিক থেকে শুরু করা, জামা বা জুতো পরার সময় ডান দিক থেকে শুরু করা এবং খোলার সময় বাম দিক থেকে। টাকনুর উপরে কাপড় পরা। পুরুষদের জন্য এটি ইজ্জতের প্রতি, অহংকার মুক্তির মাধ্যম। মুচকি হাসি, পরিচিত অপরিচিত সবার সাথে মুচকি হেসে কথা বলা একটি সাদাকা। 3 নাম্বার বিষয়, সামাজিক ও ব্যক্তিগত আচরণে সুন্নাত। আগে সালাম দেওয়া। যে আগে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত। বাসে, অফিসে বা রাস্তায় পরিচিত অপরিচিত সবাইকে আগে সালাম দেওয়ার অভ্যাস করুন। অল্পে তুষ্টি, কানাআত। অন্যের দামি গাড়ি বা ফোন দেখে হীনমন্যতায় না ভোগে নিজের যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন। ঘুমানোর আগে ক্ষমা। সারাদিন যারা কষ্ট দিয়েছে আপনাকে তাদের ক্ষমা করে দিয়ে ঘুমানো, এটি কলিজা বড় করা সুন্নাত। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।